সাংবাদিক আপনাই তো বলবেন, ও তো গোপাল মাঝি 2021 সালের নির্বাচনের দিন যে মূল অভিযুক্ত আমাদের জেলা পরিষদের সদস্য ব্লকের সভাপতি নন্দমাইতিকে আক্রমণ করেছিলেন, সেই গোপাল মাঝি ওপেনলি বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিজেপির হারমাত এবং মূল অভিযুক্ত নন্দমাইতিকে আক্রমণ করার একদিন পর্যন্ত ধরা পড়েছিলেন না। কালকে পুলিশ তাকে আগ্নেয়াস্ত্র সহ ধরেছে এবং আমি কঠোরতম শাস্তি দাবি করছি। যারা বলেন সেন্ট্রাল বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে, যারা বলেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ঠিক নয়, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, যে সমস্ত নেতারা বড় বড় কথা বলেন তাদের দলেরই হারমাত বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখাচ্ছে। সুতরাং ভাবতে হবে যে লোকসভা ভোটের আগে এক রাত্রির ফাংশনে বিজেপির কর্মীর হাতে রিভলভার দেখা গেল, আর তা নিয়ে পড়ে গেল শোরগোল। ঘটনাটি ঘটেছে এগরা বিধানসভার এগরা 2 নম্বর ব্লকের বাথুয়ারিতে। লোকসভা ভোটের আগে এই ধরনের ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন এগরা বিধানসভার তৃণমূলের বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনা বরদাস্ত করা যায় না, সেই কারণে আমরা সঙ্গে সঙ্গে থানায় জানিয়েছি। জানানোর পরে প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও তিনি আরও বেশি করে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয় তাই জন্য দাবি করেছেন। বিধায়ক তরুণবাবু আরও জানান, কড়া শাস্তি যেন পায়, কেননা এই ধরনের ঘটনা কোনো মতে মানা যায় না। পূর্ব মেদিনীপুর থেকে বন্দুক নিয়ে ওপেনলি বিজেপির লোক ঘুরে বেড়াচ্ছে, তাহলে গন্ডগোল তো তৈরি করতে চাইছেন। আর আমাদের মানুষেরা, আমাদের দলের কর্মীরা অত্যন্ত সংযমী বলে কোনো অঘটন ঘটেনি, কোনো মানে ওখানে কিছু হয়নি। যদি আজকে এটা তৃণমূলে কোনো লোক বন্দুক দিয়ে ঘুরতো তাহলে বিজেপি কি কাণ্ডটা করতো আপনারা দেখছেন তো। সন্দেশখালীতে কি করছে, বাইরে থেকে লোক নিয়ে এসে, সেখানেও শাহজাহান ধরা পড়েনি। এখানে 2021 থেকে আজ পর্যন্ত গোপাল মাঝি ধরা পড়েছে, ঘটনা তো একই। তারা সেখানে চিৎকার করছেন, আজকে এখানে কিছু বলছেন না কেন? নিরপেক্ষতা দরকার আছে, তাদেরও বোঝা দরকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে রাজনীতির ঊর্ধ্বে উঠে অন্যায়কে অন্যায় বলে বলতে হয়, শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাদের শুভবুদ্ধির উদয় হোক, আমি এটুকু চাইব। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে অপমানিত করার জন্য এই কাজগুলো করছেন। এবং আমি অবাক হই, যারা বাংলা থেকে নির্বাচিত হয়েছেন, যারা বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা কি করে বাংলা এবং বাঙালি বিরোধী অবস্থান নেন, এটা মাঝে মাঝে অবাক লাগে। তারাই সন্ত্রাস তৈরি করছেন, আবার তারাই অভিযোগ করছেন যে বাংলাতে সুশাসন নেই। সুতরাং আমরা বলবো যে এই ব্যক্তি যখন আগ্নেয়াস্ত্র সময় অ্যারেস্টেড হয়েছে, প্রশাসন কঠোরতম শাস্তি প্রদান করুক এবং এমন একটা দৃষ্টান্ত স্থাপন করুক যাতে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মানুষ কোনো অসামাজিক কাজ করতে ভয় পায়। শিক্ষার্থীর কারণ বিগত পঞ্চায়েত নির্বাচন দেখেছেন, লোকসভা দেখেছেন, বিধানসভা নির্বাচন দেখেছেন, সেই সব জায়গাগুলোতে তারা বোম বন্দুকের উপর নির্ভর করে তারা ক্ষমতা দখল করেছে। কারণ তাদের পাশে এখন কর্মী নেই, সমর্থক নেই, ভোটার নেই। প্রকৃতপক্ষে পুলিশ এবং যারা অ্যান্টি সোশ্যাল, যারা সমাজবিরোধী, তাদেরকে কাজে লাগিয়ে তারা ভোট ব্যাংকের লুফার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে বাথুয়ারি হচ্ছে সবথেকে স্পর্শকাতর এলাকাও বটে। আপনারা দেখেছেন যে সন্দেশখালীর মতন জায়গায় সেখানে শেখ শাহজাহান কীভাবে নিজের রাজত্ব করতো। তো তৃণমূলও চাইছে যে প্রত্যেকটা এলাকায়, ব্যতিক্রম নয় এগরা বিধানসভা, প্রত্যেকটা জায়গায় বোম বন্দুক এবং রিভলভার দেখে প্রত্যেক জায়গায় শাহজাহান তৈরি করতে। আর যখনই ফেসে যায়, যখন পুলিশ প্রশাসন বা সাধারণ মানুষের উপর আটক হয়, মানুষ আটক করে, তখন তিনার নাম দিয়ে দেওয়া হয় তিনি বিজেপির লোক। বিজেপির যদি